আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। চাঁপাইনবাবগঞ্জে টোটাল আসন কয়টা? এবার নির্বাচনী আসন কয়টা? আমাদের চাঁপাইনবাবগঞ্জে টোটাল আসন হলো 3টা। আপনি কোন আসনের ভোটার? আমি 3 নাম্বার, আপনার চাঁপাইনবাবগঞ্জ সদর। সদর। আচ্ছা আচ্ছা, এখানে প্রভাব কার কেমন দেখছেন? প্রভাব যা দেখতে পাচ্ছি এলাকাতে ঘুরে বেড়িয়ে ওই দাঁড়িপাল্লারই জামাতে ইসলামেরই লোকজন সমাগম বেশি। তো আশা করা যায় এবার মনে হয় যে মানুষ বিকল্প হিসাবে দেখছে, তাতে মনে হয় জামাতকেই আগিয়ে রাখছে। তো এবার মনে হয় আশা করা যায় যে জামাত ইনশাল্লাহ ক্ষমতায় আসতে পারে। আল্লাহ চাহে তো। যাক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম। আছি, ভালো আছি। তো ভাই, একজনের সাক্ষাৎকার নিলাম, তো ও বলছে যে জামাতের অবস্থা ভালো। তো আপনিও তো এই এলাকার ভোটার নাকি? তো আপনার মনে হয় কেমন, যে বর্তমান পরিস্থিতি কেমন, একটু বলেন তো। না, আর চাঁপাইনবাবগঞ্জে জামাতের আসলে ফিল ভালো, কিন্তু ঘটনা হলো যে সারা দেশের কথা বলতে পারবো না। চাঁপাইনবাবগঞ্জে বলছি যে এই জামাত ইসলাম পাস করতে পারে। আচ্ছা, দেশের ব্যাপারে দরকার নাই, আপনি যেহেতু এলাকার ভোটার, আপনি এখানে বুঝতেছেন কেমন পরিস্থিতি। আপনার এলাকাতে যেটা বুঝলাম যে তাতে মোটামুটি জামাতের অবস্থায় ভালো। জামাতের অবস্থা ভালো, কিন্তু আবার জাতীয় পার্টির অবস্থা ভালো হতে পারে, কারণ আচ্ছা আওয়ামী লীগের কিছু ভোট এই জাতীয় পার্টিকে দিবে। আচ্ছা, কিন্তু বন্ধু মানুষ। কিন্তু একটা জিনিস জানেন কি, এবার জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এরকম কোনো নিশ্চয়তা নাই কিন্তু এখন পর্যন্ত। না আইলে যারা ওই ওই যে আছে, কিছু মানুষ আছে, ভোট দিতে যাবে না। হয়তো অনেকে এমন হতে পারে, বা হয়তো দেখা যাচ্ছে যে জামাতের ভোটার হয়তো চাঁপাইনবাবগঞ্জে বেশি, যে কারণে হয়তো জামাতকে আগিয়ে রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ইনশাআল্লাহ যাবে জামাত। তো যাই হোক দর্শক, শুনলেন দুইজনের মতামত। আশা করি আগামীতে আরো বেশ কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।